নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি ছোট্ট একটা রেসিপির সাথে। তো আজকে আমি বানাবো চাউমিন, এগ চাউমিন। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, সন্ধ্যার টিফিনে, সকালের ব্রেকফাস্টে তোমরা যখন খুশি এভাবে বানিয়ে খেতে পারো। দেরি না করে চটপট তাহলে রেসিপিটা দেখে নাও। এগ চাউমিন বানানোর জন্য এখানে আমি দেখো একটা বড় প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। আর আমি এখানে কিন্তু 4-5 জনের জন্যই করব, তো ওই জন্য একটু বেশি পরিমাণেই করব। আর এখানে দেখো আমি কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি, আর জলের মধ্যে কি দিয়েছি, নুন দিয়েছি। তো নুন দিলে কি হয়, চাউমিনের মধ্যে কিন্তু নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর এখানে আমি ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকাম, দেখলেই তোমরা ক্যাপসিকামটা দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো, যেরকম তোমাদের পছন্দ হয় সেইভাবে কেটে নেবে। তো এইবারে বাকি উপকরণগুলোও আমি কেটে নেব। আর তোমরা চাউমিনটা যতটা পরিমাণে করবে সেই অনুযায়ী অন্যান্য উপকরণগুলো দেবে। এখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিলাম। আর নিয়ে নিয়েছি একটা শসা। শসাটা অবশ্য এখন প্রয়োজন না, শসাটা পরে, শসা দিয়েই চাউমিনটা খেতে বেশি ভালো লাগে। তো পরে ওটা ডেকোরেশনের জন্য কাজে লাগাবো। আর দেখো পেঁয়াজগুলো আমি এইভাবে কেটেছি, আর পেঁয়াজগুলো কিন্তু এরকম ঝিরিঝিরি করেই তোমরাও কেটে নেবে। জানি প্রত্যেকেই চাউমিন বানাতে জানো, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এখানে দেখো আমি বেশ কয়েক কোয়া রসুন, আমি 8-10 কোয়া রসুন এরকম কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনটা কিন্তু আমি ছোট ছোট মানে রসুনে কুচি করে দেব, এটা কিন্তু একদম পেস্ট নয়। এখানে জলটা গরম হয়ে গেছে, আর জলের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়েই আমি, রিফাইন্ড অয়েল যেটা, সেটা দিয়েই কিন্তু চাউমিনটা আজকে করব আমি। তোমরা চাইলে সর্ষের তেলেও বানাতে পারো, কোনো সমস্যা নেই তাতে। আর দেখো জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে তো তেল নুন দিয়েই দিয়েছিলাম। এবারে আমি 1 প্যাকেট চাউমিন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে খুব ভালো করে চাউমিনটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। আর তেলটা দিলে তোমরা তো জানোই, তেল দিলে কিন্তু চাউমিন একটার সাথে আর একটা লেগে যায় না, খুব সুন্দরভাবে কিন্তু ঝরঝরেভাবে থাকে। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, আর ওটা আমি একটা ঝুড়ির মধ্যে কিন্তু ঢেলেও নিয়েছি। আর এদিকে দেখো কড়াইয়ে আমি অফ ক্যামেরাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। আর দেখো এই যে 8-10 কোয়া যে রসুনটা নিয়েছি, রসুনটা এবারে এরকম একটা গ্রেটারের সাহায্যে কিন্তু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। রসুনটা কিন্তু অবশ্যই কুচি করে কেটে অথবা এরকম গ্রেট করেই দিতে হবে, পেস্ট দিলে কিন্তু হবে না। আর দেখো রসুনগুলো আমি এরকমভাবে গ্রেট করে নিলে কিন্তু খেতে ভালো লাগে, হালকা মুখেও পড়বে আর রসুনগুলো ভাজাও হয়ে যাবে। তো সমস্ত রসুনগুলো এরকম করে গ্রেট করে আমি নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর ওদিকে পেঁয়াজ কুচিটাও তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ওটা ভাজা হচ্ছে। খুব বেশি পেঁয়াজ ভাজার প্রয়োজন নেই। এই দেখো এবারে আমি রসুনটাও এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে কিন্তু এবারে ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি ফার্স্টেই উপকরণে। সেটা হচ্ছে অল্প একটুখানি সামান্য আদা লাগবে। রসুন আর পেঁয়াজটা দেখো এবারে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ভালো করে বলতে খুব লাল করে ভাজার প্রয়োজন নেই, তোমরা তো জানোই চাউমিনে কিন্তু খুব একটা লাল লাল ভাজার দরকার নেই। রসুনের হালকা কাঁচা গন্ধটা গেলেই কিন্তু তারপরে পরবর্তী আমি উপকরণটা এর মধ্যে অ্যাড করব। এবারে দেখো আমি এর মধ্যে হচ্ছে অল্প সামান্য একটুখানি আদা গ্রেট করে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখো দেখতে পাচ্ছ সামান্য একটুখানি কিন্তু আদা কুচি একটু দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসবে, আর আদা কুচিগুলো বেশ মুখে পড়লেও কিন্তু ভালো লাগবে। আর দেখো এবারে আমি এর মধ্যে ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোও কিন্তু ভালো করে হালকা ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ রসুন সমস্তটাই একসঙ্গে ভেজে নিতে হবে। আর এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, মানে আমাদের যতটা দরকার ততটা পরিমাণেই
ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, যে যতটা পরিমাণে ঝাল খাও ততটা দেবে। তবে চাউমিনটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, আর আমরা একটু ঝালটা বেশি পরিমাণেই খাই, তো তার জন্য দেখো বেশ 8-10টা মতো লঙ্কা দেখো কুচি করে এইভাবে কেটে দিয়ে দিচ্ছি। এইবারে দেখো ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে। ক্যাপসিকাম যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে। দেখো এরকম নেড়ে চেড়ে, আর নুনটা কিন্তু এখনও আমি এর মধ্যে দিইনি। তো দেখো ভালো করে এবারে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দেখো বেশ বড় টেবিল চামচের 2 চামচ আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার তো বড় 1 প্যাকেট চাউমিন, তো তার জন্য দেখো 2 টেবিল চামচের মতোই দিয়ে দিলাম। আর ওদিকে ক্যাপসিকামগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ মতো চিলি সস। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ সয়া সস। তো সয়া সসটা আমি খুব অল্প পরিমাণেই ইউজ করব। যতটা পরিমাণে টমেটো কেচাপ আর হচ্ছে চিলি সস অ্যাড করেছি তার থেকে কিন্তু একদমই হাফ ইউজ করব। তো দেখো এবারে খুব ভালো করে কিন্তু এটা নেড়ে চেড়ে বেশ হালকা মানে ভাজা ভাজা করে নিতে হবে খুব সুন্দর করে, যাতে ওই কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো কেচাপ দেখো তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো অল্প অল্প করে দিয়ে দেব। প্রথমে কিন্তু একবারে পুরোটা দেব না, হাফ হাফ করে দেব। হাফ দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব, তারপরে বাকি হাফটা দেব। একসাথে দিলে কিন্তু মেশাতে খুব সমস্যা হয়, তো যে কারণে হাফ হাফ করেই দেব। তোমরাও এভাবে কিন্তু হাফ হাফ মানে আধা আধা করেই দিও। অল্প চাউমিন হলে কিন্তু অতটা সমস্যা হয় না, একেবারেই দিলে কোনো সমস্যা হয় না। কিন্তু এখানে অনেকটা পরিমাণ বলে আমি কিন্তু হাফ হাফ করে দিচ্ছি। তো দেখো হাফটা দিয়ে দিলাম, আর তারপরে দেখো যে নুন দিয়ে দিলাম। ফার্স্টে কিন্তু আমি নুনটা দিইনি, এখন আমি নুনটা অ্যাড করলাম যতটা পরিমাণ লাগবে, দিয়ে এবারে ভালো করে কিন্তু মিশিয়ে নেব এটাকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে। তো তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর চাউমিনে কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিলে খুবই ভালো লাগে। আর দেখো এবারে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে 4 চামচের 1 চামচ অরিগ্যানো দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা দিতেও পারো, আর না চাইলে স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা দিলে কিন্তু একটুখানি গন্ধ একটা সুন্দর ফ্লেভারও আসে, আর একটু স্বাদের তো অবশ্যই পরিবর্তন হয়। তো এবারে দেখো খুব ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি দেখো একটা কাঁটা চামচ আর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এরকমভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত চাউমিনগুলোর মধ্যে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়, দেখতেই পাচ্ছ। আর চাউমিনটা একদম রেডি হয়ে গেছে, তোমাদেরকে আমি একদম লাস্টে দেখাচ্ছি। আর এদিকে দেখো যেহেতু এগ চাউমিন, ডিমটা কিন্তু আমি ফার্স্টে কিন্তু দিইনি, ডিমটা আমি লাস্টে দেখো উপর দিয়ে এরকম মানে ভেজে দিয়ে দেব। তো এখানে দেখো 2টো ডিম আমি ফ্রাই প্যানে কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু এর মধ্যে কিচ্ছু দেবো না, শুধু নুন দেব। নুন দিয়ে ভালো করে কিন্তু ডিমের ভুজিয়া মতো করে নেব। তো ফাইনালি দেখো চাউমিনটা একদম রেডি হয়ে গেছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, একটুখানি প্লেটে নিয়ে দেখালাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর এটা হচ্ছে আমি খাবো বলে নিয়ে নিয়েছি, আমি টমেটো কেচাপটা নিয়ে নিই, যেহেতু ভালো লাগে না আমার অতটা। আর চাউমিনে তো এমনিও অ্যাড করা হয়েছিল, ওই জন্য আমি আর আলাদা করে নিয়ে নিই। তো দেখো উপর দিয়ে আমি কিন্তু ডিমটাকে ভেজে দিয়ে দিয়েছি এরকম করে। তোমরা চাইলে কিন্তু ডিমটাকে ফার্স্টেও ভেজে দিতে পারো, যখন পেঁয়াজটা ভাজা হয়েছিল তখন তারপরে কিন্তু ডিমটা ভেজে দিয়ে দিতে পারো। তো আজকে চাউমিনটা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।